আলোময় যে চরিত্র সেটা ঢুকানোর জন্য। নবী এসেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, সুন্দর চরিত্র ও আচরণ শিক্ষা দিয়ে গিয়েছে এবং সমাজে সে সুন্দর একটা রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় সেটা আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন। দিনে দিনে আমরা সেই নবীর চরিত্র বা নবীর আদর্শ ভুলে যাচ্ছি, যার জন্য আমাদের সমাজে আবার অন্ধকার নেমে আসছে বা সমাজে আমাদের আবার অন্যায় নেমে আসছে। আমরা প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ আমাদের মধ্যে যেন নবীর চরিত্র বা নবীর আদর্শ ঢুকে এবং নবীর আদর্শ আমরা পালন করতে পারি। এই আশা রেখে আমার বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সিরাত সেমিনারের এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট শাখার ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক সম্পাদক, নর্থ সাউথ ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির হোসেন, উচ্চশিক্ষক ক্যারিয়ার সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় উইং। আজকের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত নবীর রহমান সাল্লাল্লাহু সাল্লামের সিরাত বিষয়ক এই কনফারেন্স এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে আমাদের এখনকার যে পরিবেশ, যে সিচুয়েশন আমরা দেখতেছি, সরকারি বিশ্ববিদ্যালয়ে যতটা সহজ, আমরা যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছি, পড়াশোনা করি, আমাদের জন্য জিনিসটা এতটা সহজ না। সরকারি বিশ্ববিদ্যালয়ে কথা বলার স্বাধীনতাটা যতটা স্বাধীন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা একটা কদম ফেলাইতে আমাদের ভয় লাগে। কারণ আমরা কিভাবে চলবো, এটা আমরা যারা রেপুটেটেড ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে আছি, সবাই আমরা এটা ফেস করি, এটা আমরা দেখি। তো আজকের এই সিরাত এবং কনফারেন্স এটার আয়োজন করার একটাই উদ্দেশ্য, যে আমাদের বড় ভাই বলে গেছেন যে আমরা আমাদের লাইফে অনেক আইডল তৈরি করি, অনেক একজন ফলোয়ার তৈরি করি, কিন্তু সবাই কি সঠিক? তাদের ভিতরে কি কোনো ভুল নেই? তাহলে আমরা শুধুমাত্র কি তাদের ভালোর জিনিসটাই নিচ্ছি, তাদের খারাপ জিনিসটাও তো একদিক থেকে নিচ্ছি। তো কিন্তু কেউ আমরা কখনো বলি না যে সর্বশ্রেষ্ঠ মানব এই দুনিয়াতে যিনি এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদের আইডল, ওনার জীবনে কি বলা আছে, কখনো এটা নিয়ে কেউ চর্চা করে না। তো আমি ধন্যবাদ জানাই আমার সংগঠন, আমার ভালোবাসার সংগঠন, যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এরকম একটা আয়োজন তৈরি করার জন্য। এবং আমরা শত ব্যস্ততার পর থেকে এরকম একটা পরিবেশে আসতে পারছি, এই জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। কারণ এরকম একটা পরিবেশ করাও সবার মধ্যে হয় না, এটা সবাই করতে পারে না। এই জন্য আপনাদের সবাইকে স্বাগতম, এবং ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আমাদের প্রধান মেহমান আসবেন, আমাদের বিশেষ অতিথি ওনারা আসবেন, ওনারা ইনশাল্লাহ কথা বলবেন, আপনারা সবাই থাকবেন, সবার কাছে দোয়া চাই এবং এইভাবে আপনারা আগে যান, সাথে থাকেন, এটাই আমাদের আপনাদের কাছে প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ভাই সাউন্ড সিস্টেম একটু বলেন তো কি সমস্যা? রাতুল দেখো তো, এটা নিচে দেওয়া না রাখা। সাংগঠনিক সম্পাদক, স্টেট ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী এনায়েত বিন নাসির। নাহমাদ বিশ্ববিদ্যালয় সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে নবীউর রহমা সেমিনারে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা থেকে স্বাগতম জানাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের প্রত্যেকটা কাজে অনুসরণীয়। আমরা এখন বিভিন্ন জনকে আইডল বানাই, কিন্তু আসলে আমাদের প্রকৃত অর্থে যাকে আইডল বানানো উচিত, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সময় মনে হয় ওই পর্যায়ে নিয়ে যেতে পারি না। নবীজিকে আমরা মনে হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের আইডল, তাকে যে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সবচেয়ে বেশি শ্রদ্ধা করতে হবে, তাকেই যে আমাদের সবচেয়ে বেশি অনুকরণ করতে হবে, সেই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের রাজনীতির ক্ষেত্রে আমরা এক একজনকে আইডল বানাই, খেলার ক্ষেত্রে এক একজনকে আইডল বানাই,
আমাদের কর্মপন্থা, আমাদের জীবন ব্যবস্থার ক্ষেত্রে আমরা এক একজনকে আইডল বানাই, কিন্তু পৃথিবীর সব যত আইডল আছে সব আইডলের থেকে সেরা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ যদি আমরা ফলো করি, এটা আমরা বর্তমান সমাজে যদি চিন্তা করি, প্রত্যেকটা কাজই বৈজ্ঞানিক, প্রত্যেকটা সুন্নাহর বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে। সেই হিসেবে আমরা যদি নবীকে পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য আদর্শ হিসেবে মানি এবং প্রত্যেকটা কাজে মানার চেষ্টা করি, তাহলে আমরা আদর্শ মানুষ হতে পারবো। একজন যোগ্য মানুষ হতে গেলে একটা সঠিক আদর্শ লাগে, একটা যোগ্য আদর্শ লাগে, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আছে এবং আমরা মুসলমান হিসেবে এর বাইরে যেতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের আদর্শ হবে। আমরা যারা যুবক আছি, আমরা এখন থেকে চিন্তা করি যে আমরা এই সেমিনার থেকে চিন্তা করব যে আগামী দিনে আমি কি যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুকরণ করে চলতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।